আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ। আপনারা যদি এই সার্কুলার আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কীভাবে আবেদন করবেন, কত তারিখে শুরু, কবে শেষ, বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে। আর একটা কথা বলে নিই, আমার চ্যানেলে আমি কিন্তু কোনো ভুয়া সরকারি চাকরির সার্কুলার দেই না। আপনারা এটা যাচাই করে দেখতে পারেন, আর ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে 19 অক্টোবর 2025 সকাল 10 ঘটিকা থেকে এবং শেষ হবে 8 নভেম্বর 2025 বিকাল 5 ঘটিকায়। আচ্ছা, তারপরে এখানে আমরা যদি দেখি আরও 307 জনকে কিন্তু নিয়োগ দেন, নারী পুরুষ উভয়ই, এবং বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। আচ্ছা, তো আরও এখানে আমরা যদি পড়ি, এই যে দেখতে পাচ্ছেন, এবং এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদন করতে হবে http join air force cibbf.mil.bd। তো আরেকটা কথা বলে নিই, আমি কিন্তু আমার চ্যানেলে আবেদন কীভাবে করবে এটা দেখাই না। আপনি ইউটিউবে সার্চ দিয়ে অনেক ভিডিও পেয়ে যেন আবেদন কীভাবে করে প্রসেসটা কিন্তু আপনি জানতে পারবেন। তো যাই হোক, আমার কাজ হলো বিভিন্ন ধরনের সরকারি চাকরির সার্কুলার আপনাদের কাছে এনে দেওয়া, আপনাদের কাছে মানে মনে করিয়ে দেওয়া যাকে বলে আর কি। আর আপনি যদি মনে করেন না আমার সকল সরকারি চাকরির সার্কুলার আমি পেতে চাই মুহূর্তের মধ্যে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, আশা করি ঠকবেন না। তো যাই হোক, আমরা এখানে সার্কুলারে চলে আসলাম। 1 নম্বর পদটি আছে ধর্মীয় শিক্ষক। হ্যাঁ, ধর্মীয় শিক্ষক। আর শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে স্বীকৃত বোর্ড এবং মাদ্রাসা হইতে ফাজিল পাস। হ্যাঁ, ফাজিল পাস। আচ্ছা, তারপরে ষাটলিপি কম্পিউটার অপারেটর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমাজে পেতে স্নাতক ডিগ্রি। আচ্ছা, এবং আরও বাংলা ইংরেজি টাইপিং করতে হবে। আর শর্তগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, আমি কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা একটু একটু করে দিচ্ছি। তারপরে এরকম করে প্রায় অনেকগুলো আছে, সবগুলো পড়লে আমরা জানি ভিডিও দেখবেন না, তো আমি একটু স্কিপ করে দেবো। মানে হচ্ছে আমি আপনাদেরকে একটা করে দেখিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট রাখতে পারেন অথবা পড়তে পারেন। হ্যাঁ, আমি কিন্তু বলছি না, আমি আগে বলে দিলাম, আপনারা পড়ে নেন। এই যে, কারণ ভিডিওটা যদি বড় হয়ে যায় আপনারা দেখবেন না, আমি জানি অলরেডি 2 মিনিট হয়ে গেছে, আপনারা আসলে ধৈর্য নেই, আসলে বিষয়টা হচ্ছে। তো আপনারা দেখে নেন। হ্যাঁ, আর যার আবেদন করার ইচ্ছা আছে আমি আশা করি সে দেখবে। এই যে দেখে নেন, এই যে কি শিক্ষাগত যোগ্যতা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে যাবেন, তারপর নিচের দিকে যান। হ্যাঁ, এই যে দেখুন, ভালো করে পড়ে নেন, স্কিপ করতে পারেন ভিডিওটা, মানে পজ করতে পারেন, পজ করতে পারেন, দেখে নেন। তারপরে নিচেরটা যদি আমরা দেখি, এই যে ঠিক আছে, আপনারা দেখেন, সমস্যা নাই, আপনারা নিজে নিজে বোঝেন। এখানে মাধ্যমিক স্কুল বলতে বোঝানো হচ্ছে এসএসসি পাস, আর উচ্চ মাধ্যমিক বলতে বোঝানো হচ্ছে এইচএসসি পাস। আচ্ছা, আর আবেদন ফর্ম পূরণ কীভাবে করবেন, আবেদন করবেন, ভালো কথা। তারপরে হচ্ছে কি কাগজপত্র পরীক্ষার সময় নিয়োজিত হবে, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে, আচ্ছা, রঙিন ছবি নিতে হবে, যথেষ্ট পরিমাণে নিয়ে নেবেন। তারপর নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ নিতে হবে, ইউনিয়ন পরিষদে পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আবেদন কীভাবে করে আমি কিন্তু আগেই বলে দিয়েছি, ইউটিউবে শত শত ভিডিও পাবেন আবেদন করার, এখানে দেখে নেন সুন্দর করে। আচ্ছা, তো এখানে আর কিছু নাই। হ্যাঁ, আর কিছু নাই। তো আমি কিন্তু আবারও বলছি, আমার কাজটা হলো এই চ্যানেলে আপনাদেরকে সরকারি চাকরির সার্কুলারটা এনে দেওয়া, মানে মনে করিয়ে দেওয়া যে না, এই সার্কুলারটা এসেছে। আপনি যদি চান আমার জানা দরকার, আমি আবেদন করতে চাই প্রত্যেকটা সরকারি চাকরির সার্কুলার, আবেদন করেন না করেন, আপনি জানলেন তো, আপনি আবেদন তো করতেও পারেন, তাই না? ঠিক আছে। আর এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে এসএসসি এইচএসসি সবই আছে। যাই হোক, তো ভিডিওটা না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, বলবেন কমেন্টে। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।